ইল্লুরে দেখলাম সাকিব খানের মানে সমালোচনা কইরা সাকিব খান রে ব্যঙ্গ বিদ্রুপ কইরা সে পোস্ট দিল এবং তার পোস্টে সে বলছে সাকিব খান ওনাকে পয়সা দিয়া সমস্ত তার লোকজনরে একত্র কইরা সে হলগুলোতে টিকিট বিক্রি করায়, মানে ব্যঙ্গ বিদ্রুপের বাদ রাখে না আর কিছু। কথা হইতেছে তুই নিজেরে কি মনে করস সাকিব খান হচ্ছে হ্যান্ডসাম আলার পোহালা, ওই চোদনায় নিজের সাকিব খানের চেয়ে হ্যান্ডসাম মনে করে। ভাই সাকিব খান ইজ এ ভেরি হ্যান্ডসাম ম্যান। এক সময় সাকিব খানের অভিনয় খুব একটা ভালো ছিল না, বাট বাংলাদেশে সাকিব খানের অভিনয় বর্তমানে রিয়েলি রিয়েলি গ্রেট। আমি বলছি আপনাদেরকে, আমি সাহিত্য শিল্প সাহিত্য এগুলো নিয়ে আমি পড়াশোনা করি, আমি ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ফিল্ড। আমি প্রচুর সিনেমাও দেখি। সাকিব খানের অভিনয় গত বেশ কয়েক বছর ধরে বেশ ডেভেলপ করেছে এবং সাকিব খান না থাকলে বাংলাদেশের সিনেমা মারা যেত। বর্তমানে সাকিব খানের কোনো অল্টারনেটিভ নাই এবং সাকিব খান থাকায় বাংলাদেশে মানুষ সিনেমা হলে যায়। সাকিব খান যদি ফেক ভক্ত সৃষ্টি করে তার জনপ্রিয়তা আনতো তাহলে সাকিব খান টাকা বানাতে পারতো না, রাইট? সাকিব খানের ব্যাপারে আমিও একসময় স্কেপটিক ছিলাম, মনে করতাম যে ও কি অভিনয় করে, কারণ ওর আগে প্রাইমারি যখন সে নতুন আসছিল তখন ওর অভিনয় দেখে খুব একটা ভালো লাগতো না। কিন্তু যখন আমি ওর অভিনয় দেখা শুরু করলাম দেখলাম যে আসলেও প্রযোজকরা পরিচালকরা প্রচুর টাকা খরচ করে সাকিব খানের ফিল্মে এবং সেটা রিটার্ন আসে এবং গল্পগুলিও মোটামুটি ভালো এবং সাকিবের অভিনয়ও বেশ ভালো, দেখতেও সুদর্শন ছেলে। কিন্তু সাকিব খানের বিরুদ্ধে এই চোদনা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই চোদনা ইল্লু লাগলো কেন? মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে ওরা চায় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ডিস্ট্রয়েড হয়ে যায়। এটা হচ্ছে মেইন কারণ। এখানে সাকিব ইস্যু না, ইস্যুটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাক। বাংলাদেশের প্রতিটা আর্ট কালচারের যেগুলো মেইন বিষয় সেগুলোকে তারা সামহাও দেখবেন কিছুদিন পরে এখনই শুরু করে দিয়েছে যে এগুলো সব ফ্যাসিস্টের দোসর, এরা সব ফ্যাসিস্টের দোসর, এই নায়ক, এই গায়ক, এই পরিচালক, এই প্রযোজক সব ফ্যাসিস্টের দোসর। এইটা বলেই তারা বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করবে, এটা তাদের মেইন। এইভাবে পাকিস্তান আমলেও বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত, শিল্প, সাহিত্য সব কিছুকে তারা আক্রমণ করতো। কি বলতো? এগুলো সব ভারতের দালাল, হিন্দুত্ববাদের দালাল, এরা সব আধা হিন্দু, বাংলাদেশের ইসলাম ধ্বংস করলো, এগুলি করে তারা শুরু করেছিল। এখন তারা ফ্যাসিস্টের দালাল, ফ্যাসিস্ট এগুলো বলে সামহাও দেখবে সব বিষয়ে তারা এই সকল অভিনেতা শিল্পীদেরকে ট্যাগ দিয়ে তারা বাংলাদেশের শিল্প সাহিত্যকে তা ধ্বংস করবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিব ছাড়া বর্তমানে এখনও কোনো অল্টারনেটিভ নাই এবং সাকিবকে সরাই দিতে পারলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এবং তারা তাই চায় যে এরা এসব ফিল্ম ইন্ডাস্ট্রি না গিয়ে, কারণ নিজের মুখের কথাই তো, রাজাকারের বাচ্চা, পাকিস্তানের দালাল। 1971 সালে যুদ্ধকালীন সময়েও সে যদি জন্ম হতো সে পাকিস্তানের সঙ্গে থাকতো, কারণ বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করুক, 25শে মার্চের পরে গুলি চালায় হত্যা করুক, তার বিবেকে লাগতো না, সে পাকিস্তানের পক্ষেই থাকতো। সুতরাং ওই বাটপার চায় সাকিব খানকে ধ্বংস করে আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। মূল টার্গেট এটা, বুঝতে পেরেছেন? মূল টার্গেটটা কি?